মর্নিং এভরিওয়ান। কয়েকটি টিপস আপনি ফলো করলে আপনার বিল্ডিং খুবই মজবুত হবে, 100% গ্যারান্টি। বিশেষ করে ব্রিক্স ম্যাসোনারি ওয়াল, ইটের দেওয়াল তৈরিতে। দেখুন, এই মিস্ত্রির ভুলের জন্য এই দেওয়ালটি নিচে পড়ে গেছে। এই আগে একটা পড়েছে, দেখুন সামনে আরেকটা পড়েছে, দুটি দেওয়াল নিচে পড়ে গেছে সামান্য একটা ভুলের জন্য। এখানে কি ভুলটা করেছে? মিস্ত্রিকে বলা হয়েছিল যে প্রথম লেয়ার যখন লেআউট করবেন তখন শুধু সিমেন্ট এবং জল দিয়ে পেস্ট বানাবেন, ঘোলা বানাবেন না, পেস্ট, যে মলম মতন পেস্ট হয় না, পেস্ট বানিয়ে প্রথম লেয়ারটা করবেন। দ্বিতীয়ত, আপনার বালি এবং সিমেন্টের যে রেশিও মশলাটার, সেটা 1:3 হতে হবে 4 ইঞ্চি দেওয়ালের ক্ষেত্রে। কত হতে হবে? 1:3, 1 ভাগ সিমেন্ট আর 3 ভাগ হচ্ছে বালি মিলিয়ে মশলাটা করবেন। এরপরে কি নেক্সট দেখুন, যেখানে কলমটা আছে 1/2 ইঞ্চি আপনি চিপিং করবেন, চিপিং করে ও পেস্ট বানাবেন, ঘোলা দেবেন না। আমি আবারও বলছি, সিমেন্ট এবং জল দিয়ে মলম টাইপের পেস্ট বানাবেন, বানিয়ে আপনি এখানে দিয়ে ইটের দেওয়ালটা গাঁথবেন। দেখি, জীবনেও গ্যারান্টি দিলাম কোনো দিন ভাঙবে না। নেক্সট দেখুন, এর কিউরিংটা কমপক্ষে দিনে 3 বার, গরমের দিনে 4 বার করলে ভালো হয়, দিনে 3 বার কন্টিনিউ 1 সপ্তাহ আপনাকে করতেই হবে। অনেকে বলে যে নিচের লেয়ারে ক্র্যাক চলে এসছে, ফেটে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ একটাই, আপনার যে মশলার রেশিও 4 ইঞ্চির দেওয়ালের ক্ষেত্রে কী বলেছি, 1:3, 1 ভাগ সিমেন্ট আপনার 3 ভাগ বালি দিয়ে করবেন। আর যখন দেখুন 9 ইঞ্চির দেওয়াল হবে, 9 ইঞ্চির দেওয়ালে সেই সময় আপনি 1:4 করবেন, অসুবিধা হবে না। এরপরে দেখুন প্লাস্টারের ক্ষেত্রে কিন্তু 1:4 করবেন পার্টিশন দেওয়ালের। আর বিশেষ করে প্লাস্টারের পূর্বে এই ভুলটা করবেন না। এখানে কলম দেখতে পাচ্ছেন, কলম এবং ইটের দেওয়াল, এর মাঝখানে কিন্তু নেট পাওয়া যায়, এখানে বলে চিকেন মাছ, মানে স্টিলের নেট দিয়ে লাগিয়ে প্লাস্টার করবেন। আপনি যতই মজবুত করুন না কেন, এখানে 6 মাস, 1 বছর, 1.5 বছর পরে ক্র্যাক চলে আসবে। যদি আপনি স্টিলের ওই জালিটা দেন তাহলে কোনো দিন ক্র্যাক আসবে না, ফাটবে না, এটা আমার গ্যারান্টি। আমি সবাইকে বলি এই ভুলটা করবেন না। কলম এবং ইটের দেওয়াল, বিম এবং ইটের দেওয়াল, ওই জায়গাটায় আপনি স্টিলের জালি পাওয়া যায়।